মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে শুরু করলাম, যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত আমার রঙিন ছবিতে। তো এখন হচ্ছে সকালবেলা আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট। আজকে হচ্ছে রান্নাবাড়িরও তেমন তামঝাম নাই, রান্নাবাড়ি করাই আছে বলতে ছেলের হচ্ছে চিকেন রান্না করা আছে, আর মাছ রান্না আছে একটু, আর এখন একটু ডিম সেদ্ধ দিব। কেন জানো, আজকে তো আমার উপাস, নীল ষষ্ঠী, আজকে নীলের পূজা। তো ওই জন্য আজকে রান্নাবাড়ির ওরকম কোনো ঝামেলা রাখিনি। আগের দিনই বলে দিছি কালকে আমার উপাস আছে, আমি কিন্তু রান্নাবাড়ি করতে পারবো না। তো বলে যে ঠিক আছে, করা লাগবে না। আমি এরকমভাবে করি, পূজা টুজা থাকলে আগের দিনই সমস্ত করে রাখি। তো আজকেও তাই। বাবা দৌড় দিলি কিসের জন্যে? দুধ পড়ে যাচ্ছে। ও এখনো যায়নি। আমি এদিকে কথা বলতেছি আর ওইদিকে দুধ চড়াই দিয়ে আসছে, আমার ছেলে দৌড় দিছে। তো যাই হোক, এই যে এখন এগুলো এখানে রাখলাম। কালকে আবার পরীক্ষা আছে, তো রাত্রিবেলা আবার সব কিছু গুছায় রাখা লাগবে। আর এই যে বিছানা গুছানো ছিল, বিছানাতে ছেলে একটু পড়াশোনা করছে, তাই এই অবস্থা। তো এই জন্যে আমার শাশুড়ি মা নীলের উপাস করতো সারাদিন। তোমার উপাস আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে, স্নান ধ্যান করে। আর একদম সন্ধ্যার সময় আবার স্নান করব, মাও তাই করতো। সন্ধ্যার সময় স্নান ধ্যান করে তারপরে উপাস মানে পূজা দিত আর কি। তো আমিও যথারীতি তাই করব। এই যে এখানে আমার বড়মশাই আর আমার উত্তর চা খাইছে, আর এখন আমি যাই একটু রান্নাঘরে, ওদের ভাতটা শুধু করে দিব গরম গরম, আর সমস্তটা একটু গরম করে দিব। তাহলে আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। আর রাত্রে তো আমি যেগুলো খাই সেগুলোই যাই হোক মোটামুটি দিয়ে দিব। বাবা ফোন আসছে। ও কাকু, বাবা তো একটু বাইরে গেছে। বলো বাজারে গেছে বাবা। আমার বড়মশাই বাজারে গেল আর ফোন দিছে, মিস্ত্রি আসছে। হ্যাঁ মিস্ত্রি আসছে। তো চলো, এই যে সকালের এগুলো দেখতেই তো পাচ্ছ না, দাঁড়াও লাইটটা জ্বালাই। সকালে আমার পুত্তর খাইছে ডিম ভাজি লুচি, আর মা হচ্ছে মিষ্টি আর লুচি। আমার বর এখনও কিছু খায়নি, ও বাজারে গেছে। বাজার থেকে আসলে তারপরে আমি সমস্ত কিছু গুছাই গাছায় রাখবো। আর এইদিকে একটা তরমুজ নিয়ে আসে রাখছে। আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, আজকে জানো কি হয়েছে? এই যে তরমুজ নিয়ে আসছে। আজকে কি হয়েছে জানো? আজকে হচ্ছে সকালবেলা উঠে আমার বর্মশাই পাইনি, ফুল পাইনি। আজকে একদম সাদা ফুলও পাইনি, দাঁড়াও, সাদা ফুলও পাইনি, তারপরে ছোট টগর বড় টগর ওগুলো কিচ্ছু পাইনি। শুধু জবা পাইছে, আর ওই যে হলুদ কি যেন ফুল বলে, অলকানন্দা না কি, যাই হোক মাইক ফুল, আমরা ছোটোবেলায় মাইক ফুল বলতাম। তো ওই ফুল দিয়ে পূজা করা হয়েছে, আর সন্ধ্যার সময়ের জন্য কিছু রাখা হয়েছে, ওগুলা দিয়ে পূজা দিব। আর আমার বর বলতেছে তাই একটা ফুলও থাকবে না। আমি বললাম যে কেউ বোধহয় নিয়ে গেছে, পূজা না আজকে, সকাল সকাল কেউ নিয়ে চলে গেছে। তো চলো পরে আবার আসছি। এই যে বাজার নিয়ে আসলো, এগুলো হচ্ছে ভোগ দিব। এইটা হচ্ছে রসমালাই। এইটা, এগুলো কিন্তু আমাদের সব জয়কালী বাড়ি থেকে আনা, ওই জন্য আমরা এগুলো দিয়ে ভোগ দিতে পারি। এটা হচ্ছে রসমালাই। তারপরে এই যে গুড় নিয়ে আসছে, এটা শরবত খাওয়ার জন্যে। তারপরে চিনি আনছে, চিনিটা আমার এমনি অন্য কাজেও লাগবে, পায়েস করব, আর এখানেও লাগবে পূজাতে। এই যে আতপ চালও নিয়ে আসছে। তারপরে এই যে আম নিয়ে আসছে, দেখো আম করালি, আমরা এগুলো করালি আম বলি, ছোট আম। তো আজকে পর থেকে আম খাবো আর কি। এই যে আম, লেবু নিয়ে আসছে, শরবতে খাবো। ওই তোমার খেজুরের গুড়, সরি কুসুরের গুড় দিয়ে লেবু দিয়ে আমার মা করতে শরবতটা, ভীষণ ভীষণ মজা। এই যে, আর আজকে হচ্ছে আম দিব ফল। তো এটা দেওয়ার পর থেকে কিন্তু আমরা আম খাবো, তাছাড়া এতদিন কিন্তু আমরা আম খাইনি। তারপরে এইদিকে শশা নিয়ে আসছে। এই যে দেখো শশা, ব্যথা ব্যথা ব্যথা,
এই যে শসা নিয়ে আসছে, তরমুজ তরমুজ তখন দেখাইছি বাবা, এই যে তরমুজটা নিয়ে আসছে, রাখি দি বাবা এখানে। আর এদিকে ঘি শেষ, ঘি নিয়ে আসছে, ঠাকুরের কাছকার ঘিও শেষ হয়ে গেছিল, তো ঘিও নিয়ে আসছে। তারপরে এই দেখো কলা নিয়ে আসছে, পূজার কলা নৈবেদ্য দিতে লাগবে, সেটা নিয়ে আসছে। আর এইদিকে নিয়ে আসছে বেল, শ্রীফল, বেল নিয়ে আসছে। আর এইটা এদিকে আপেল, কমলা, এই তো এগুলো। শসা নিয়ে আসছে দেখালামই তো, তো এই তো অনেক বাজার নিয়ে আসছে। সন্ধ্যার সময় এগুলা সমস্ত কিছু কাটে বাছে গুছাই ঠাকুরকে ভোগ নিবেদন করব। এই যে দেখো পায়েস চড়াই দিছি, দুধটা এত ভালো, আজ কয়েকদিন ধরে জাল দিচ্ছি তো, জাল দিতে দিতে একদম ঘন হয়ে গেছে। তারপরে এই যে এক মুঠ চাল দিয়ে রান্না করছি, এখানে প্রায় 2.5 কেজি দুধ ছিল, অনেকটা পরিমাণ দুধ। আর আমি কড়াইয়ে কিন্তু রান্না করছি, অনেকটা দুধ ছিল তো, শুকায় একদম দেখো ঘন হয়ে গেছে, হয়ে আসছে প্রায়। এখন একটু কিশমিশ দিয়ে নামাই ফেলবো। সন্ধ্যার সময় স্নান কমপ্লিট, তো স্নান করা লাগে, স্নান ধ্যান করে তারপরে এই যে ফলগুলো বানাচ্ছি। তো এই যে ফল কাটতে বসে একদম কি বিরক্ত লাগছিল জানো, এই বটিটা শুধু একদম মানে কাটতেই পারছিলাম না, কেন জানি নিচে কিছু হয়তো নেওয়া লাগতো, তো তাড়াহুড়ো করে নেওয়াও হয়নি। আর এই যে দেখো ফল বানাচ্ছি আর খালি বটিটা মনে হচ্ছে দৌড়ায় বের হয়ে যাচ্ছে, এরম একটা অবস্থা। তো যাই হোক টুকটুক করে সব ফল টলগুলো বানাই নিচ্ছি। তো শুধু ফলগুলো দিয়েই ভোগ দেব, ফল মিষ্টি ভোগ নিয়ে আসছিলো সেগুলোই দেওয়া হবে। আর এবার হচ্ছে লুচি সুচিটা করা হয়নি, করতে পারিনি আর কি। তো এইভাবেই আমার নীল ষষ্ঠীটা করা হয়েছে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবাই খুব 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 ভালো থাক, সুস্থ থাক, এটাই। তো যাই হোক ফল টল এই যেদিকে বানায় নিচ্ছে, আর এদিকে আমার ছেলে একদম খুব তাড়া দিচ্ছে, বলে ও মা তোমার তো সন্ধ্যার সময় এগুলো করার কথা, মানে সন্ধ্যা দিয়ে। তা আমি বলছি বাবা উপাস আছে, একটু এগুলো করতেও তো সময় লাগে। বাড়িতে দেখবে পূজা টুজা হওয়ার সময় ছেলে পেলেদের মানে বাড়িতে ছেলে মেয়ে থাকলে পরে তাদের একটা আনন্দই অন্যরকম, তাই না? যদিও সেরকম আহামরি কিছুই করছি না, যেটুকু একদম না করলে না এবার সেটুকুই আর কি। এবার না মানে এখনকার মতো আর কি। এই বাড়িতে ওই যে অনেকটা জায়গাপত্র লাগে, জিনিসপত্র লাগে, আর আমার এই শোবার ঘরে তো এই জন্য একদম হয়ে ওঠে না। তো যাই হোক দেখো ঠাকুরের এখন অভিষেক করাবো, এই আমার মতো করে একটু করছি আর কি। আর আমার শাশুড়ি মা 2টা শিব, মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি 2টা শিব, ওই জন্য আমি 2টা শিব ঠাকুরকেই দেখো ঘি মধু দিয়ে স্নান ধ্যান এখন করাই নিলাম। আমিও না ঠিক জানি না আসলে যে একই আসনে 2টা শিব রাখা যায় নাকি, তবে আমার জানার খুব ইচ্ছা, জিজ্ঞেস করব। এখন আমি কিছুই করছি না, নতুন বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যখন সব ঠাকুর নিয়ে যাব তখন তো নতুন করে বসানো লাগবে, এগুলোও বসাবো। তবে ঠাকুর মশাইয়ের কাছে শুনে তারপরে সুন্দর করে করব। এখন যেহেতু মা যেভাবে করতো আমি সেভাবেই করি, কারণ এতদিন দেখে আসছি না মাকে এরকমভাবে করা, তো অন্যরকমভাবে একদমই ইচ্ছা হয় না করতে, তাই না বলো? শাশুড়ি মা এতদিন এইভাবেই করে আসছে। তবে একটা আসনে আমার শাশুড়ি মা লক্ষ্মী, নারায়ণ, আবার এমনি লক্ষ্মী, মানে 3টা 4টা করে ঠাকুর আমিও ওইভাবেই রাখছি যদিও। তবে আমার ঠাকুরমশাই যখন বাড়িতে পূজা করতে আসে তখন বলে যে বৌদি এক আসনে এতগুলো ঠাকুর রাখা লাগে না। তো আমি আর কি একটু চিন্তা করলাম, দেখা যাক সামনে কি করা যায়। তো এই যে রাত্রের খাবারটা দেখো রেডি, আর এই যে দুপুরে পায়েস করে রাখছিলাম, লুচি করছি, বেগুন ভাজি, আলুর তরকারি নিরামিষ,
সবাই কিন্তু আমরা এটাই খাইছি। আর আমার এই ভিডিওটা দিতে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গেল, কিচ্ছু করার নাই। আর এইদিকে তোমাদের বলছিলাম না, আমার বরমশাই একটু বাজার করে নিয়ে আসছে, কেনাকাটা আর কি। আজকেও ছেলের জন্য আনছে, ওর জন্য। তো আমিও বের হয়েছিলাম সাথে, যাই এই যে এগুলো আনা হয়েছে। দেখো গেঞ্জিগুলো ভীষণ সুন্দর। তো ওই যে টুকটাক আর কি মাঝে মধ্যেই কেনা হয়। আর ছেলেদের জিনিস তো ওইভাবে আহামরি কিছু কেনা হয় না। পূজা টুজা মানে দুর্গা পূজাতে বিশেষ করে বেশি কেনা হয়। আর এই হুটহাট আমার ছেলের গেঞ্জি ধরো ওই 2 মাসে 1 মাসে 2-3টা কেনাই হয়। ওর যেহেতু এগুলো একটু বেশিই লাগে, ওই জন্য আর কি একটু বেশিই কেনা হয়। তো এই যে এটা একটা ছেলের, আর এই যে চেক যে গেঞ্জিটা সেটা ওর। আর বাদ বাকিগুলো আমার বরমশাইয়ের। তো আমার বরমশাই কিনে নিয়ে এসে বলতেছে মনে হচ্ছে পূজা লাগে গেছে, তাই না? এরকম আর কি। তা বললাম হ্যাঁ, পূজা তো লাগেই গেছে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর এইদিকে একজোড়া স্যান্ডেলও আমি নিয়ে নিয়েছি বাসায় পরার, খুব সুন্দর। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।